তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ফেসবুকে আমাদের অনেকেরই বিভিন্ন কিছু আমরা শেয়ার করি, ওইগুলো হয়তো মিথ্যা হয়, অথবা আমাদের ফেসবুকে ওই যে কপিরাইট মামলা হয়, অথবা আমাদের ফেসবুকে আমাদের নামে কেউ রিপোর্ট করে। এই কারণে আমাদের ফেসবুকে একটা সমস্যা হয়, যে সমস্যাটার কারণে আমাদের পেজ যত বড়ই হোক না কেন, আমরা ওই সমস্যাটা সমাধান হওয়া ছাড়া আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো না, টাকা আর্নিং করতে পারবো না ফেসবুক থেকে। ওই সমস্যাটা হলো কি, চলুন দেখে। ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুকটা ওপেন করার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন। আমার এই পেজটা কিছুদিন আগের, অতএব এই পেজটা সমস্যা হচ্ছে। এই যে আপনারা তারপর ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। দেখবেন এই যে উপরে একটা হলুদ চিহ্ন, মাইনাস চিহ্ন এবং হলুদ চিহ্ন দেওয়া আছে। এটার মানে আপনার কি, আপনার ফেসবুকে কোনো সমস্যা আছে, আপনার আইডিতে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা হয়েছে। সাথে দেখেন লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এটার মানেটা কি, আপনার প্রোফাইলে কেউ রিপোর্ট করছে, অথবা কপিরাইট কিছু আছে, অথবা আপনার এই ধরনের কিছু মিথ্যা ফেসবুক অটোমেটিক দিয়ে থাকে। অটোমেটিক কম্পিউটার তাদের করা আছে, কিছু যদি আপনার রিপোর্ট হয়, মিথ্যা কিছু হয়, অটোমেটিক আপনার প্রোফাইলে এই সমস্যাটা চলে আসবে। যদি এই সমস্যাটা থাকে, তাহলে আপনি কখনো যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনার প্রোফাইলে আর্নিং হবে না, যতদিন পর্যন্ত আপনি এই সমস্যাটা গ্রিন সিগন্যালে নিয়ে না আসবেন। তো এখন আমাদেরকে করণীয় কি? আমাদেরকে করণীয় হচ্ছে, তেমন আমাদের কিছু করণীয় নয়, সব কিছু করণীয় ফেসবুকের। তবে আমরা রিকোয়েস্ট করতে পারি। রিকোয়েস্টটা করার কীভাবে করব? আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে আপনার এই যে ডান সাইডে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন। এই হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে তো যে সমস্যাটা আরেকটু দেখাই। এই যে সমস্যাটা, এখন ওটার স্ক্রিনশট নিতে হবে। কোথায়? প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে চলে যাবেন। এখানে চলে গিয়ে নিচে দেখেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা আপনি স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক 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 আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে চলে যাবেন, স্ক্রল ডাউন করবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্টের পরে আপনার যাবেন রিপোর্ট এ প্রবলেম, এখানে দিবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ টু এ রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখানে ইনক্লুডেড, এখানে গ্রিন নীল চিহ্ন এখানে দিবেন। দেওয়ার পরে এখন আপনার কী সমস্যা, যেমন আমার সমস্যা হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো আমি এটার, আপনার যদি পেজ হয় তাহলে পেজ ক্লিক করবেন। আর যেহেতু আমার একটা প্রোফাইল, আমি প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে কী করবেন, আপনি ফেসবুকের কাছে একটা চিঠি লিখবেন যে আমার এই সমস্যার কারণে আমি জানতাম না, আমি একটা জিনিস শেয়ার করছি, এই শেয়ার করার কারণে এটা যে মিথ্যা আমি জানি না। যে সমস্যা, ওই সমস্যাটা লিখবেন, কী সমস্যার কারণে আপনার এটা হয়েছে। আপনি ওই সমস্যাটা লিখে একটা স্ক্রিনশট দিবেন। যেমন আমার এই আইডিটার সমস্যা হচ্ছে, আমি এক অসহায় মানুষের একটা ভিডিও শেয়ার করছিলাম, কিন্তু আমি জানতাম না যে এটা ফলস। তো এই কারণে আমার এখানে কেউ রিপোর্ট মারার কারণে এই সমস্যা হয়ে গেছে। তো অতএব আমি এখানে এখন ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে আমি কি ওনাদের কাছে একটা বার্তা লিখবো, যাতে আমি আগে লিখে রাখছিলাম, এখন পেস্ট করে দেবো, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে পেস্ট করে দিলাম, ডিয়ার ফেসবুক টিম, few days ago I shared a video of helpless man, but I did not know it was fake. Please forgive me. I will not do so thing in the days to come. Thank you. এটার মানে হচ্ছে, প্রিয় ফেসবুক টিম,
কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম অসহায় একটা মানুষের, কিন্তু আমি জানতাম না এটা মিথ্যা। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, সামনের দিনগুলোতে আমি কি এগুলা করব না। ধন্যবাদ। এখন আপনি দিবেন কি, এখানে আপলোড ফ্রম ফোন, এখানে আপনি দিবেন। আমি একটু আগে স্ক্রিনশটটা দিছি, এই যে স্ক্রিনশটটা এখানে, এই যে স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন কি করবেন, এই যে উপরে তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করেন। দেখেন, থ্যাঙ্কস ইউ ফিডব্যাক, এটা আপনার এখন হয়ে গেছে। ঠিক আছে, এখন আর কিছু করা লাগবে না। এখন ফেসবুক আপনার এটা রিভিউ করবে, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, হয়তো মাস লেগেও যেতে পারে। কিন্তু এটার ওনারা পৃথিবীতে কত লক্ষ মানুষের আইডি আছে, তো ওনারা তো এগুলো প্রত্যেকটা মানুষের রিপোর্ট চেক করা লাগে, বিজি থাকে। তো আপনারটা কোন দিন আপনার নসিব ভালো হয়, আপনারটা কোন দিন ওনাদের চোখে পড়ে, ওনারা যাচাই বাছাই করে আপনারটা ইনশাল্লাহ ঠিক করে দিবে। হয়তো বা 3 দিনে পেয়ে যেতে পারেন, হয়তো বা 1 সপ্তাহের ভিতরে পেতে পারেন, অথবা 10 দিন, 1 মাস পেতে পারেন। অনেক মানুষের আছে এখনও 1 বছর হয়ে গেছে কিন্তু এখনও খোলে নাই। তো এটার নসিবের উপর। আর আবার কিছু মানুষ আছে দেখছি আমি 3 দিনে খুলে দিছে। তো যদি আমার যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার দয়া করে, কারণ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে আমাদের কারো টাকা খরচ হয় না, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।